সাকিব ও তামিমকে কড়া হুঁশিয়ারি দিলেন নাজমুল হাসান পাপন। সাকিব আল হাসান এবং তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের দুই বড় বিজ্ঞাপন। যে কোনো ফরম্যাটেই দল এই দুজনের উপর নির্ভর করে, কিন্তু দলের প্রয়োজনের সময় ভূমিকা রাখতে না পারাটা ভোগায় দলকে। এই বিষয়টিতেই দুই তারকার উপর ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রাইস্টচার্চ টেস্টে মুশফিকের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন টেস্ট দলের নিয়মিত সহ অধিনায়ক তামিম ইকবাল, কিন্তু দুটি ইনিংসে দৃষ্টিকটুভাবে আউট হয়েছেন। সাকিবও একইভাবে দলকে বিপদে ফেলে বাজে শট খেলে আউট হয়েছেন। তাই এই দুজনের প্রতি সব ক্ষোভ উগরে দিলেন পাপন। সাকিবের ডাবল সেঞ্চুরির প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ওই 200 রান এক ইনিংসে না করে যদি টি-20 ও ওয়ানডেগুলোতে 30 রান করে করত তাহলেও আমরা ম্যাচ জিতি। আমার যখন দরকার তখন হয়নি। টেস্টের ওই 200 রান না করে 150 করে পরের ইনিংসে 50 করলেও তো হতো। উইকেটে যদি সময়টা বেশি কাটাতে পারত তাহলে কিন্তু আমার দলের জন্য লাভ হতো। ক্ষুব্ধ নাজমুল হাসান পাপন আরও বলেন, আমাদের সিনিয়র খেলোয়াড়রা যেভাবে খেলেছে সেখানে মনে হয়েছে তারা হারের জন্যই খেলছে। ইচ্ছা করে এমনটা না খেললেও খেলা দেখে যে কেউ বলবে এ কথা। টেস্টে প্রতিপক্ষের উপর চড়াও হওয়ার আগে ইনিংস করার উপর সবাইকে বলা হয়েছিল টিম মিটিংয়ে, কিন্তু তামিম দুইবারই প্রতিপক্ষের উপর চড়াও হতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন। বিষয়টি সামনে এনে বিসিবি প্রেসিডেন্ট বলেন, দলের গুরুত্বপূর্ণ 3 খেলোয়াড় যখন ইনজুরিতে তখন যদি আপনি এসে মেরে বসেন, পরে বলেন এসবে তো আমি রান পেয়েছি, তামিম বারবার একই শটে আউট হচ্ছে, এটা মেনে নেওয়া কঠিন। আপনি কি মনে করেন মিটিংয়ে এইগুলো আলোচনা হয় না? সব সময় হয়, কিন্তু মানসিকতা পরিবর্তন না করলে কিছু হয় না।